আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়শাস কিচেন। আজকে আপনাদেরকে ফিরনি রান্না করে দেখাবো। এর জন্য কতটুকু পরিমাণ দুধে কতটুকু চাউল, কতটুকু চিনি দিতে হয় সেই পরিমাপটাও আজকে আপনাদেরকে বলে দিব, যার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে আমি একটি সসপ্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য 2 টুকরো দারচিনি, 2 টুকরো তেজপাতা, 2 টুকরো এলাচ ব্যবহার করব। আপনারা চাইলে এর পরিবর্তে হাফ চা চামচ গোলাপ জল ব্যবহার করতে পারেন। এখানে আমি 80 গ্রামের পরিমাণ পোলাওর চাউলের ব্যবহার করব। এই চাউলটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাত দিয়ে একটু ডলে ভেঙে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এবার একটু নেড়ে দিব, আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যেন চাউলটা নিচের দিকে লেগে না যায়। চালটা ফুটে আসা পর্যন্ত রান্না করতে থাকব। এবার কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিব। আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। দেখুন ফিরনিটা আমার কতটা ঘন হয়ে আসছে, চাউলটাও ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিনি ব্যবহার করব। এই চিনিটা চাউল ফোটার আগে কখনোই দিবেন না। যখন চাউলটা ফুটে আসবে প্লাস অনেকটাই ঘন হয়ে আসবে সেই অবস্থায় চিনিটা ব্যবহার করবেন। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। কেউ যদি মিষ্টি একটু কম খেতে চান সেই ক্ষেত্রে আর একটু কম দিতে পারেন। এবার এর মধ্যে গরম মশলাগুলো তুলে নিয়েছি, এগুলো এবার ফেলে দিব। সবশেষে এইখানে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করব। এই ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঘিটা মেল্ট হওয়ার জন্য। এতে করে ফিরনির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এবার এর মধ্যে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব। সবশেষে এই গুঁড়া দুধটা ফিরনির স্বাদ আরও বাড়িয়ে দিবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ হলেই হবে। এবার আমি ফিরনিগুলোকে মাটির ছোট ছোট পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরনির ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। আর যেহেতু এটা ডেজার্ট, অবশ্যই ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করবেন, এতে করে এর স্বাদ পাওয়া যাবে। এবার আমি এগুলোকে একটু গার্নিশিংয়ের জন্য হালকা একটু গুঁড়া দুধ আর কাজু বাদাম ব্যবহার করব, কাঠবাদাম ব্যবহার করব। আপনারা চাইলে কাজু কাঠ দুইটাই দিতে পারেন। ফিরনিটা মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা সম্পূর্ণ রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।